হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের মাসে কিয়াম করা অর্থাৎ সালাতুত তারাবি পড়া মিন গায়রি আন ইয়ামুরু বিগায়রিহি বিআজমাতিহি, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ সম্মানের সহিত এটা বলেছেন এবং এটা নিয়ে সব মাশহুর ছিল, সবাই এটা নিয়ে প্রচলিত ছিল, কথাবার্তা বলতেছিল। ফায়াকুল, তিনি বলেন, মা ক্বামা, যে ব্যক্তি রমজান মাসে দণ্ডায়মান হবে, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে এবং ইহসানের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবি, তার জীবনের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। তাহলে এখানে আমরা বুঝলাম কি, যে কিয়ামুল লাইল তথা সালাতুত তারাবি পড়লে আমাদের জীবনের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই জিনিসটা কি আমরা ছেড়ে দেব? হ্যাঁ, তাহলে আমাদের এটা পড়া দরকার। ক্বালা ইবনে সুহাইব, তিনি বলেন, হযরত সুহাইব বলেন, ফাতাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, ইন্তিকালের পর, ওয়াল আমরি আলা যালিকা, এই আদেশটা সমভাবে রাসূলের সময় যেরকম প্রচলিত ছিল ওইরকম প্রচলিত ছিল। সুম্মা কানা আমরুল যালিকা ফি খিলাফাতিল আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সময়, ওই খিলাফতের সময়ও ওইরকম আজমতের সঙ্গে সবাই এরকম তারাবির নামাজ আদায় করত, কিন্তু সেটা জামাতে কিনা সেটা এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই, কিন্তু সবাই সেই তারাবির নামাজ আদায় করত। আবু বকর সিদ্দিক ওয়ামান খলাফা ওমর ইবনুল খাত্তাব, এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের শুরুর দিকেও ঠিক একই রকমের এটা প্রচলন ছিল, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেরকম ছিল। ঠিক এমন তো অবস্থায় একদিন রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গেলেন, যে দেখেন যে কিছু মুসলমান একা একা নামাজ আদায় করতেছে। ওই একই মসজিদের মধ্যে বিচ্ছিন্নভাবে ৩-৪ জন বা কয়েকজন সাহাব ইমানদার ব্যক্তিরা একটা ছোট একটা জামাত করে জামাতের সহিত নামাজ আদায় করতেছে, ওই পাশে আরেকটা ছোট জামাত করে জামাতে নামাজ আদায় করতেছে। এইটা দেখে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে বিচ্ছিন্ন ভাবে নামাজ আদায় না করে যদি একটা জামাতের সহিত নামাজ আদায় করা হতো, একটা কারি দেওয়া যদি হতো ইমাম হিসাবে,